দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং যারা এই টার্মিনাল নির্মাণের কাজ করেছে তারা এখন বেবিচকের কাছে ৩,০০০ কোটি টাকা দাবি করছে। তাদের দাবি মূল চুক্তির বাইরে আরও ৬০৫টি অতিরিক্ত কাজ করেছে। গত জুন মাসে প্রথম চিঠি দেওয়ার পর ১৫ আগস্ট তারা আবারও কড়া ভাষায় চিঠি দিয়েছে। টাকা না পেলে তারা সোজা আন্তর্জাতিক আদালতে মামলার হুমকি দিয়েছে। এখন একদিকে জাপানিদের শর্ত, অন্যদিকে স্যামসাংয়ের মামলার চাপ। আলোচনা যখন স্থবির তখন সরকার এখন ভাবছে নতুন পথে হাঁটার কথা। জাপানিদের সাথে না মিললে তারা উন্মুক্ত আন্তর্জাতিক টেন্ডার ডাকবেন, শর্ত না মিললে বিকল্প অপারেটর খোঁজা হবে। কিন্তু সমস্যা হলো নতুন অপারেটর নিয়োগ দিলেও তাদের কাজ শুরু করতে অন্তত ৬ মাস সময় লাগবে। এর মধ্যে টার্মিনালের অনেক দামি যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। জাইকার ১৫,০০০ কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধের সময়ও ঘনিয়ে আসছে, অথচ টার্মিনাল থেকে এখনও ১ টাকাও আয় আসছে না। পৃথিবীর কোথাও এমন বিশাল স্থাপনা এভাবে দিনের পর দিন অলস পড়ে থাকে না। তবে আশার আলোও কিছুটা আছে। গত ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বোর্ডিং ব্রিজ ব্যবহার করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও সম্প্রতি টার্মিনাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যাত্রীরা কবে এর সুফল পাবেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদে হয়তো এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে না।